গ্রীষ্মের প্রখর দাবদাহে তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। প্রচুর পরিমাণে জল খাবে, যতটা পারবে রোদ্দুরটাকে এড়িয়ে চলবে। চলো আমি আমার গল্পটা স্টার্ট করি। দেখতে পাচ্ছ, আজকে ছেলের পছন্দে করবো হচ্ছে চিকেন মোমো। দেখো, তার জন্য আমি কিছু ডো নিয়ে নিয়েছি। আর আগে ব্রাশটা, তখন বাজে কটা, 12:30টার সময়, শরীর ভীষণই খারাপ। উঠে আমি ছেলের জন্য রেডি করছিলাম সব স্টাফ। তারপরে তো ছেলে এসে সব কিছু বললো আমি নিজে করবো। আমি তো ভাবতেই পারলাম না এত সুন্দর চিকেন মোমো বানিয়েছে। মানে বানানোটা যে এত ভালো, মানে এই যে মোড়াটা এত ভালো মুড়েছে, তোমাদেরকে কি বলবো, এত ভালো ড্রাপিং কী করে শিখলো আমি তো নিজেই অবাক। এত ছোটো ছেলেটা কবে যে বড় হলো, না একটু কুকিংয়ের দিকে খুব ভালো ঝোঁক আছে। তো আমি খুব ভালো করে আগে ম্যারিনেশন করেছিলাম। তো চিকেনটাকে ভালো করে একটুখানি স্ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে তারপরে একটুখানি সবজি দিয়ে, আদা রসুন একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আর ক্যারট দিয়েছিলাম শুধুমাত্র, আর কিছুই দিইনি। তারপরে দেখো, সসটাও আমি বাড়িতেই তৈরি করেছি, আর এত ভালো হয়েছে। যদি এত সুন্দর স্টাফিং করে তোমরা খাওয়াতে পারো বাড়িতে, আর কেনার তো কোনো দরকারই নেই ভাই, এত ভালো হবে। আর পুরো ভরে ভরে যত খুশি পারো স্টাফিং দাও। দেখো, আর 5-6টা খেলে তো পুরো একদম পেট ভরেই যাবে। আমি এতটাই বড় বড় করেছিলাম, আর যথেষ্ট পাতলা, আর অনেক ভরে ভরে আর কি পুর দিয়েছিলাম। তো খাচ্ছে, দেখতেই পাচ্ছ আমার ছেলে একটু হারিয়েই গিয়েছিল খেতে খেতে, মানে এতটাই ভালো লেগেছিলো। তারপর দেখো, আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম নেক্সট ডে, পরের দিন। তো ফ্লিপকার্ট থেকে এসেছিলো একটা অর্ডার। তো এটা ইলাস্টিক দেওয়া আছে, তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু একদমই ভালো নয়। মানে কম দামে হয়তো পুষ্টিকর খাবার এর আগে অনেকটা পেয়েছি ভালো, কিন্তু এটা একদম ভালো নয়, মানে চিটটা একটুও ভালো নয়। তারপর দেখো, এই জুসটা আমি শীতকালে তো খুবই খাচ্ছিলাম, বাট কী কী দেওয়া আছে না দেওয়া আছে তোমাদেরকে পরে বলবো। আরও একটা ভিডিওতে দেখিয়েওছিলাম। দেখো, আমি এই জুসটা করছি, খেয়ে নেবো। অনেকক্ষণ করে আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম। তারপর আমি ওপরে এসে ছেঁকে তারপর চিয়া সিড দিয়ে খেয়ে নেব। ও মাই গড, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো, বুঝলে? তোমরা খাও, কিন্তু শরীরের জন্য খুব ভালো উপকার। তারপরে দেখো, তারপরে আমি আমার সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি, জামা কাপড়। তারপরে এই যে মুখে কিছু একটুখানি মাখলাম, দেখলে? চলো, মুখে একটুখানি ঘরোয়া রেমিডিস মেখে স্নান করে তারপরে সব মেলে দিয়ে তারপর ঘর দোরটা একদম ডিপ ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন